3-4 দিনে ধরে আমাকে জমিয়তে বসে নিয়ে আসে। ডাক্তারগণ চলাফেরা করতে নিষেধ করেছে। এর মধ্যে এই দরবার শরীফের পক্ষ থেকে দাওয়াত বারবার বলা এবং আল্লাহর মেহেরবানিতে আসতে যে পারলাম, এই দরবার শরীফ এই জন্য আল্লাহর শুকর আদায় করি। আমি বলি আলহামদুলিল্লাহ, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ নয়, ওনারাও বলেছেন চলাফেরা করা আমার নিষেধ, তবে এই দরবার শরীফের সাথে আমার সম্পর্ক বহু পুরানা। আরিয়াল খান নদীর তীরে যখন এই মাদ্রাসা ছিল, দরবার ছিল, তখনও কয়েকবার ভেঙে গেছে। এরপরে মাদ্রাসা এখানে আসার পরে হযরত মাওলানা সাবির মাহমুদ রহমতুল্লাহ আলাইহ তিনি অত্যন্ত দাবি করে আমাকে এখানে নিয়ে আসেন। এ সমস্ত কথা স্মরণ করে এই অবস্থায় আমি এখানে না আসতে পারব না, আসতে হলো। ফকিরা হযরত পীর সাহেবুল্লাহ কেমন ছিলেন আপনারা অনেকেই তাকে দেখছেন। আমি যতটুকু দেখেছি ততটুকু সচিনা দরবার শরীফ এবং বিভিন্ন জলসায় এখানেও আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির, জিকিরের মধ্যেই তিনি মশগুল থাকতেন। জীবনে বোধ হয় তিনি তাহাজ্জুদ নামাজ কাজা করেন নাই। সচিনা দরবার শরীফের হযরত মাওলানা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহ প্রধান খলিফাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। আমার বাবাও দরবার শরীফের খলিফা হিসাবে আমার চাচা যান। আপনারা দোয়া করবেন আমার জন্য। হয়তোবা জীবনের এই শেষ দেখা, হয়তো আর আসতে পারবো না, কিনা জানি না। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া নেবার জন্য। সেই সঙ্গে একটা কথা আপনাদের অনেকেই বলেছেন, আমিও বলি, ফকিরা হযরত পীর সাহেবুল্লাহ আল্লাহর ওলি, 84তম ইসালে সওয়াব মাহফিল এখানে করেছে। হুজুরের আওলাদ